স্টেশনের নাম উত্তরা দক্ষিণ। This train is bound for ঢাকা শহরের ব্যস্ততম জীবনে মেট্রো রেল যেন এক টুকরো স্বস্তির নাম। যানজটের ঝক্কি এড়াতে কিংবা সময় মতো অফিস পৌঁছুতে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন ঝামেলাহীন, আরামদায়ক, উন্নত ও দ্রুতগতির এই পরিবহনে। তবে যাদের কাছে কার্ড রয়েছে অনেক সময় ব্যস্ততায় রিচার্জ করতে ভুলে যান, আর সেটি স্টেশন ছাড়া অন্য কোনো উপায়ে না মেলায় রিচার্জ করতে করতে ট্রেন মিস হয়ে যাওয়াটাও বেশ ভোগান্তির ব্যাপার। তাই অনেক যাত্রী অপেক্ষায় ছিলেন যে কবে সহজে রিচার্জের সুবিধা মিলবে। এবার বোধহয় সেই অপেক্ষার প্রহর ফুরলো। এবার থেকে ঘরে বসেই সহজে করা যাবে মেট্রো রেলের কার্ড রিচার্জ, অর্থাৎ যাত্রীদের এবার লাইনে দাঁড়ানোর দিন শেষ। হাতের ফোন থেকে এক ক্লিকে মুহূর্তেই রিচার্জ হয়ে যাবে কার্ডে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বা ডিটিসি এর সূত্র বলছে 25 নভেম্বর আনুষ্ঠানিকভাবে এই ডিজিটাল রিচার্জ সেবা চালু হতে যাচ্ছে। সেখানে প্রথম ধাপে রিচার্জ করা যাবে ডিটিসি এর ওয়েবসাইটের একটি বিশেষ লিঙ্কের মাধ্যমে। এরপর ডিসেম্বরের শুরুতেই চালু হবে আলাদা একটি অ্যাপ, যেখান থেকে আরও সহজেই রিচার্জ করা যাবে। অর্থাৎ যেভাবে বিদ্যুৎ বিল বা মোবাইল রিচার্জ করা হয়ে থাকে, সেভাবে মেট্রো রেলের কার্ডও রিচার্জ করা যাবে। বিকাশ, নগদ, রকেট, ব্যাংক কার্ড সহ অনলাইন ব্যাংকিং মাধ্যমে রিচার্জ করা যাবে এমআরটি পাস ও র্যাপিড পাস। তবে যাত্রীরা অনলাইনে রিচার্জ করলেও একটি ধাপ অবশ্যই করতে হবে, সেটি হলো স্টেশনে ঢোকার সময় যে অ্যাড ভ্যালু মেশিন থাকে, সেটিতে একটিবার কার্ডটি স্পর্শ করাতে হবে। এটিকে অনলাইন রিচার্জের অ্যাক্টিভেশন বলা যায়। একবার ট্যাপ করলে ব্যালেন্স শেষ না হওয়া পর্যন্ত আর কোনো ঝামেলা নেই। আবার নতুন করে রিচার্জ করলে সেই একই প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এদিকে সোমবার থেকে স্টেশনগুলোতে শুরু হয়েছে এভিএম যন্ত্র বসানোর প্রস্তুতি। আর তাতে 21 ও 22 নভেম্বর উত্তরা থেকে মতিঝিল রুটের 16টি স্টেশনে যুক্ত হবে 32টি নতুন এভিএম যন্ত্র। প্রশস্ত জায়গায় স্থাপন করা হচ্ছে এই যন্ত্রগুলো, যাতে ভিড় কমে আর যাত্রীরা দ্রুত কার্ড সক্রিয় করতে পারেন। ডিএমটিসিএল এর এমআরটি পাস আর ডিটিসি এর র্যাপিড পাস দু ধরনের কার্ডই অনলাইনে রিচার্জ করা যাবে। তবে একক যাত্রার কার্ড অনলাইনে কেনা যাবে না, এটি স্টেশনের কাউন্টার থেকেই সংগ্রহ করতে হবে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।